প্রিয় ছাত্রছাত্রী, আবারও চলে এসেছি আরেকটি প্রশ্ন বিচিত্রার ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সেট 1। দেখো, সেট 1-এর পেজ নাম্বার 244 পেজে যে সেটটি ইতিহাসের রয়েছে সেই সেটটির সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তোমরা ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা সমস্ত উত্তর জেনে যাবে। দেখো, প্রথমেই দিয়েছে 1 নম্বরে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে ভীমবেটকা গুহা আবিষ্কৃত হয়। উত্তরটি হবে অপশান বি 1957 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে হরপ্পা সভ্যতা ছিল। উত্তরটি হবে অপশান সি তামা ও ব্রোঞ্জ যুগের। তৃতীয় প্রশ্ন রয়েছে আদিম মানুষের জীবনে প্রথমে জরুরি আবিষ্কার হলো আগুন। দেখো, অপশান বিতে রয়েছে। এবার 2-এর প্রশ্নগুলো দেখো, যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, 1 নম্বর প্রশ্ন রয়েছে নদীমাতৃক সভ্যতার নাম। উত্তরটি হবে হরপ্পা সভ্যতা। দ্বিতীয় প্রশ্ন রয়েছে হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত। উত্তরটি হবে কর্ণাটকের গুলবর্জ জেলায়। ওকে, এবার দেখো এখানকার 2-এর হয়ে গেল। এবার 3-এর প্রশ্নগুলো বলেছে যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে সিটাডেল কি। উত্তরটি দেখে নাও। হরপ্পা সভ্যতা প্রতিটি নগর দুটি আলাদা আলাদা অংশ নিয়ে গড়ে উঠেছিল। 1 নম্বর অংশ একটি উঁচু ঢিবির এলাকা, দ্বিতীয় হচ্ছে একটি নিচু ঢিবির এলাকা। দেখো, নগরের যে উঁচু এলাকা তাকেই বলা হতো সিটাডেল। ওকে, তারপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল। উত্তরটি দেখে নাও। আগুন ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাস একটা জরুরি বিষয়। আগুনকে সব প্রাণী ভয় পেত। মানুষ বনে লাগা আগুন বা দাবানল দেখে সেখান থেকে আগুন এনে গুহায় মুখে রাখতো এবং যাতে নিভতে দিত না সেই আগুনটাকে। তারপর হঠাৎ একদিন চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকি করে এবং আগুন জ্বালাতে শিখলো, অথবা এই জায়গায় কার্ডে হয়ে গেছে, ওটা কাঠে হ্যাঁ, কাঠে ঘষে তারা আগুন জ্বালাতে শিখেছিল। এবার দেখো 4-এর প্রশ্ন, এখানেও তোমাদের বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল। দেখো, উত্তরটি দেখে নাও। আগুনের ব্যবহার শেখার ফলে মানুষের জীবনযাত্রার বেশ কিছু বদল দেখা যায়। প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতে এবং বিভিন্ন জন্তুর মোকাবিলা করতে আগুনের ব্যবহার করা শুরু হয়। আগুনের ব্যবহার আদিম মানুষের খাবার অভ্যাসকেও বদলে দিয়েছিল। কাঁচা মাংসের বা কাঁচা খাবারের বদলে তারা আগুনে ঝলসে খাওয়া শুরু করে এবং ঝলসানো নরম মাংস খেতে দাঁতে জোর কম লাগে এবং চোয়াল সরু হয়ে আসে মানুষের, এবং সামনের ধারালো উঁচু দাঁতগুলোও ধীরে ধীরে কিন্তু ছোট হয়ে যায়। তার শরীরের জোর বাড়ে এবং বুদ্ধির বিকাশ ঘটে। এবং এর পরে যে লাস্ট প্রশ্ন নয়, দ্বিতীয় প্রশ্নটি দেখো। সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা কেন গড়ে উঠেছিল। দেখো, উত্তরগুলো দেখে নাও। প্রাচীনকালের সভ্যতাগুলো অধিকাংশ ক্ষেত্রেই নদীর তীরে গড়ে উঠেছিল। ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতার শহরগুলিও সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। এবার নদীর তীরে গড়ে ওঠার দেখো সুবিধাগুলি। 1 নম্বর সুবিধা ব্যবসা বাণিজ্যের। দেখো, এই শহরগুলি ব্যবসা বাণিজ্যে উন্নত ছিল। তারা নদীপথে নৌকার সাহায্যে যাতায়াত ও ব্যবসা বাণিজ্য করত। দ্বিতীয়ত হচ্ছে কৃষিকাজের সুবিধা। দেখো, হরপ্পা সভ্যতার শহরবাসীরা খাদ্যশস্যর জন্য গ্রামের কৃষিকাজের ওপর নির্ভর করত। আর নদীর তীরে পলি সমৃদ্ধ বা পলি থাকায় কিন্তু চাষের উপযোগী, সেই জন্য কিন্তু নদীর তীরে তাদের সভ্যতাগুলো গড়ে উঠেছিল। 5-এর প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে আদিম মানুষ জোট বেঁধেছিল কেন, এর ফলে কি সুবিধা হয়েছিল। উত্তরটি দেখে নাও। আদিম মানুষ জোটবদ্ধ হবার কারণ, বিভিন্ন কারণে আদিম মানুষ একসময় জোট বেঁধেছিল। আদিম মানুষ জোটবদ্ধ হবার কারণগুলি ছিল, 1 নম্বরে দেখো পশু শিকার করার জন্য। আদিম মানুষ বিভিন্ন পশু শিকার করে তার মাংস খেত এবং জঙ্গলে বিভিন্ন পশু তাদের পক্ষে একা শিকার করা সম্ভব ছিল না, তাই তারা জোট বেঁধেছিল। দ্বিতীয় কারণটি হচ্ছে নিজেদের আত্মরক্ষার জন্য। আদিম মানুষ বিভিন্ন জীবজন্তুর আক্রমণকে ভয় পেত। তারা জীবজন্তুর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য জোট বেঁধেছিল। এবার তৃতীয় কারণটি দেখো চাষবাস ও পশুপালনের জন্য। দেখো, নতুন পাথরের যুগে মানুষ চাষবাস শিখেছিল এবং পশুপালন করতেও তারা শিখেছিল, এবং একসঙ্গে এক জায়গায় অনেকে মিলে চাষ করলে খাদ্য উৎপাদন করত এবং পশুচারণের জন্য ছেলেরা দল বেঁধে কিন্তু পশুপালন করত। এবার দেখো এর ফলে কি কি সুবিধা হয়েছিল বা সুফল হয়েছিল। দেখো, আদিম মানুষের জোট বাঁধার সুফল। দেখো, আদিম মানুষের জোট বাঁধার সুফলগুলি ছিল,
1 নাম্বার হচ্ছে জোট বাঁধার ফলে মানুষ আজও টিকে আছে। আদিম মানুষের তুলনায় সেই সময় অনেক শক্তিশালী প্রাণী ছিল পৃথিবীতে, কিন্তু একসময় শেষ হয়ে গেছে। তারা প্রতিকূল পরিস্থিতিকে জয় করতে পারেনি। জোট বাঁধার ফলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির প্রতিকূলতা থেকে জয় করতে পেরেছে। দ্বিতীয় কারণটি হচ্ছে জোট বাঁধার ফলে মানুষ তার নিজস্ব সংস্কৃতি সৃষ্টি করতে পেরেছে। সংস্কৃতির জন্য শীত, বর্ষা, গরম সব অবস্থাতেই টিকে থাকতে শিখেছে এবং পাথরের হাতিয়ার বানাতে শিখেছে। মানুষ আগুনের ব্যবহার করতে কিন্তু শিখেছে। এবার তৃতীয় প্রশ্ন রয়েছে, দেখো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে লেখো, বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বলতে কি বোঝো। দেখো, উত্তরটি দেখে নাও। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ছিল উন্নত, রাস্তাঘাটগুলি ছিল চওড়া, বড় বড় নর্দমাগুলি ছিল ঢাকা, প্রতিটি বাড়িতে জল ঢোকা ও বেরোনোর জন্য উন্নত নিকাশি ব্যবস্থা ছিল। বাড়িগুলি ছিল দুটি সারিতে, একদিকে ছিল বড় বড় একতলা, দোতলা, বহুতল বিশিষ্ট বাড়ি, অন্যদিকে ছিল ছোট ছোট সারির। শহরের স্নানাগারের ব্যবস্থা ছিল এবং রাস্তার ধারে জলের জন্য কুয়ো ছিল। প্রায় প্রতিটা বাড়িতেই ছিল শৌচাগার। এটা কিন্তু হরপ্পা সভ্যতার একটা খুব সুন্দর দিক, যেটা আজ আমরা দেখতে পাই না। আমাদের থেকেও কিন্তু বহুকাল আগে হরপ্পা সভ্যতায় সেই সমস্ত কিন্তু হয়ে গেছে। তাই হরপ্পা সভ্যতার এই প্রশ্নটা তোমরা খুব সুন্দর করে মুখস্থ করে রাখবে, এটা কিন্তু আসবেই তোমাদের। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি প্রশ্ন বিচিত্রার পেজ নিয়ে।